আচ্ছা, অ্যাস্থেটিক শব্দটা তো আমরা আজকাল প্রায় শুনি, তাই না? সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে, ফ্যাশন ম্যাগাজিনেও দেখা যায়। কিন্তু এই পরিচিত শব্দটার পেছনের গল্পটা কি? চলুন আজ এই শব্দটাকে একটু ভেঙে চুরে দেখা যাক। তো এই যে শব্দটা অ্যাস্থেটিক খুব পরিচিত লাগছে, তাই না? আর্ট গ্যালারি থেকে শুরু করে ঘরের সাজসজ্জা সবখানে এর ব্যবহার। কিন্তু যখন কেউ বলে আমার অ্যাস্থেটিক সেন্স খুব ভালো, তখন এর আসল মানেটা ঠিক কী দাঁড়ায়? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। তো সবার আগে চলুন এর মূল অর্থটা বোঝা যাক। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যখন বলা হয় এস্থেটিক্যালি প্লিজিং আর যখন বলা হয় স্টাডি অফ এস্থেটিক্স, এই দুটো কি একই জিনিস বোঝায়? একদমই না। আর এখানেই কিন্তু শব্দটার আসল মজা। এটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, আবার নাউন হিসেবেও কাজ করে। ব্যাপারটা আসলে খুব সহজ। যখন অ্যাস্থেটিক শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তখন এর মানে হল সৌন্দর্য সম্পর্কিত কিছু একটা। যেমন বলা যেতে পারে জাপানি মিনিমালিস্ট ডিজাইনগুলোর একটা বিশেষ অ্যাস্থেটিক আপিল আছে। আর যখন এটা নাউন হিসেবে বসে, তখন এটা একটা পুরো দর্শন বা পড়াশোনার বিষয়কে বোঝায়। যেমন দর্শনশাস্ত্রের ক্লাসে আমরা অ্যাস্থেটিক্স নিয়ে পড়েছি। ভাবা যায় একই শব্দ, কিন্তু ব্যবহার ভেদে এর জগৎটা একেবারে আলাদা। আচ্ছা, এর উচ্চারণটা কি হবে? এটা নিয়ে কিন্তু অনেকেই একটু দ্বিধায় পড়েন। তবে ভালো খবর হলো দুটোই একদম ঠিক। আপনি এস্থেটিক বলতে পারেন, আবার এস্থেটিকও বলতে পারেন। যেটা বলতে সুবিধা হয় সেটাই ব্যবহার করা যায়, কোনো ভুল নেই। এবার চলুন একটা টাইম ট্রাভেল করা যাক। এই শব্দটা আসলে কোথা থেকে এলো সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর পেছনে, একেবারে প্রাচীন গ্রিসে। শব্দটার মূল উৎস হল একটা গ্রিক শব্দ অ্যাস্থেটিকস। নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর পেছনের মানেটা ওটা খুবই সুন্দর আর সহজ। এই আইস্থেটিকোস শব্দটাও কিন্তু এসেছে আরেকটা মূল শব্দ থেকে, আর সেটা হলো আইস্থেনসাইথাই। আর এর মানে কি জানেন? এর মানে হলো অনুভব করা বা উপলব্ধি করা। তার মানে বুঝতেই পারছেন, সৌন্দর্য জিনিসটা আসলে চোখে দেখার চেয়েও অনেক বেশি কিছু। এটা পুরোপুরি অনুভূতির সাথে জড়িত। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? অ্যাস্থেটিক মানে আসলে সেটাই, যা আমাদের ভেতরে, আমাদের অনুভূতিতে একটা সৌন্দর্যের বোধ জাগিয়ে তোলে। এটা শুধু চোখের ব্যাপার না, এটা একদম ভেতর থেকে অনুভব করার ব্যাপার। তো থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল হওয়া যাক, কি বলেন? দেখি এই শব্দটাকে আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি, আর এর কাছাকাছি আর কি শব্দ আছে। এখানে দেখুন 3টে দারুণ উদাহরণ আছে। প্রথমটা, দ্য রুম হ্যাজ গ্রেট অ্যাস্থেটিক আপিল, মানে ঘরটার একটা শৈল্পিক আবেদন আছে। আর 3 নম্বরটা, ইটস অ্যান অ্যাস্থেটিক ডিজাইন, মানে এটা একটা রুচিসম্মত নকশা। এই দুটোতেই অ্যাস্থেটিক শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু মাঝের বাক্যটা খেয়াল করুন, হি স্টাডিজ অ্যাস্থেটিক্স। এখানে অ্যাস্থেটিক্স মানে হলো সৌন্দর্য নিয়ে পড়াশোনার একটা বিষয়, তার মানে এটা এখানে নাউন হিসেবে কাজ করছে। আচ্ছা, অ্যাস্থেটিক শব্দটার বদলে যদি অন্য কিছু ব্যবহার করতে ইচ্ছে হয়, কোনো সমস্যা নেই। আর্টিস্টিক, বিউটিফুল, এলিগেন্ট বা টেস্টফুল, এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো প্রায় একই রকম অর্থ বোঝায়, আর তাতে ভাষার সৌন্দর্যও বাড়ে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসা যাক। এই শব্দটা ব্যবহার করতে গিয়ে প্রায় কিছু কমন ভুল হয়ে যায়। চলুন দেখি কিভাবে সেই ভুলগুলো আমরা এড়াতে পারি। এর বিপরীত শব্দগুলো বেশ সহজ, যেমন আগলি বা আনঅ্যাট্রাক্টিভ। এমনকি শব্দটার আগে শুধু একটা আন বসিয়ে দিয়েও কাজ চালানো যায়। আনএস্থেটিক মানে হল যা দেখতে সুন্দর নয় বা রুচিহীন। এই জায়গাটা একটু মন দিয়ে দেখতে হবে, কারণ এখানে একটা মারাত্মক ভুল হওয়ার চান্স থাকে। শব্দ দুটো শুনুন, অ্যাস্থেটিক্স আর অ্যানেস্থেটিক। শুনতে প্রায় একরকম লাগলেও দুটোর মানে কিন্তু আকাশ পাতাল তফাত। অ্যাস্থেটিক হলো সৌন্দর্য নিয়ে, আর অ্যানেস্থেটিক ওটা হলো সেই অবশ করার ওষুধ যা ডাক্তাররা অপারেশনের আগে ব্যবহার করেন। তো এই দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তো এত কিছু যে জানা হলো, এটা কি পরীক্ষায় কাজে লাগবে? অবশ্যই লাগবে। বিশেষ করে যারা বিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই অংশটা খুব জরুরি। চলুন একটা সত্যিকারের প্রশ্ন দেখা যাক। ধরুন পরীক্ষায় প্রশ্ন এসেছে রিলেটিং টু বিউটি অর আর্টিস্টিক টেস্ট। এই কথাটার জন্য একটা শব্দ বেছে নিতে হবে, মানে যা সৌন্দর্য বা শিল্পিক রুচির সাথে সম্পর্কিত। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, তাতে তো উত্তরটা একদম জলের মতো পরিষ্কার, তাই না? সঠিক উত্তরটা হলো এই স্থ্যাটিক। আশা করা যায় এরপর থেকে এই ধরনের প্রশ্ন এলে আর কোনো দ্বিধা থাকবে না। তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকাল কত রকম অ্যাস্থেটিকের কথা শোনা যায়, তাই না? যেমন ধরুন ভিন্টেজ, মিনিমালিস্ট, গথিক, কটেজকোর।
এক একজনের এক এক রকম পছন্দ। তো কার কোনটা প্রিয় অ্যাস্থেটিক একটু ভাবুন তো।